প্রেম আমার করার সুযোগই হয় নাই আসলে। খুব ছোটবেলায় একটা বিয়ে প্রেম হয়ে গেল, করেছিলাম, হ্যাঁ। সেটার অপরাধে বিয়ে দিয়ে দিল। তো ওই প্রেমটা তো ছিলই মাত্র 1 মাস 1.5 মাস, তো ওইটা খুবই সুন্দর প্রেম ছিল। জীবন এখন কেমন যাচ্ছে? আপনি বলছিলেন যে আমাকে তো কোনো ছেলে অফার করছে না, মানে হ্যাঁ, জীবন সঙ্গী হবার বা প্রেমের। হ্যাঁ, এখনো কি সেরকম আছে নাকি কেউ জুটলো? হ্যাঁ, প্রেম তো করছি, আমি বলেছিও এর আগে ইন্টারভিউতে প্রেম করছি। আর প্রেম তো সুন্দর, প্রেম অনেক কিন্তু সেই মানুষটাকে কি আমাদের সাথে পরিচয় করাবেন না? সময়, মানে ও যখন কমফোর্টেবল হবে ডেফিনেটলি জানবে সবাই। হ্যাঁ, মিডিয়ার মানুষ, মানে শোবিজের মানুষ। না, ছবি কোন জায়গাটা সবচেয়ে আকর্ষণ করলো বিধায় আপনি বললেন যে না উনি পারফেক্ট মানুষ? পারফেক্ট বলে তো কিছু নাই আসলে। আমার কাছে একটু বুদ্ধিমান মানুষ পছন্দ। সো আমার আগের যে বয়ফ্রেন্ড ছিল সেও ভীষণ ট্যালেন্টেড ছিল, ভীষণ ইন্টেলিজেন্ট ছিল। সো এখনও যার সাথে প্রেম করছি সেও ভীষণ মানে ট্যালেন্টেড। আমার কাছে মনে হয় যে ট্যালেন্টেড মানুষের, ইন দ্য সেন্স যে তার প্রফেশনে নাকি হ্যাঁ, এমনি হ্যাঁ, ওভারঅল খুবই তার বুদ্ধিদীপ্ত? প্রফেশনে। আচ্ছা আচ্ছা। এবং সে খুবই, হ্যাঁ, মানে মেধাটাকে আপনাকে সবচেয়ে আমার বেশি কাছে বুদ্ধিমান মানুষ টানে। পছন্দ আসলে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে ব্রেকআপ এবং যদি বলি যে ডিভোর্স, আপনার সাথে সবচেয়ে কোন ঝামেলার জন্য এগুলো হয়েছে বলে মনে করেন? মানে একটা জেনারেল কারণ যেটা আসলে সব জায়গাতে সব সম্পর্কে ছিল যে ভাঙার পেছনে ওইটা একটা কারণ। ডিভোর্সগুলো তো আসলে দুইজন ভয়াবহ কুৎসিত লোককে আমি বিয়ে করেছিলাম। সো ওই দুইটা নিয়ে আমার কোনো মন্তব্য করার এই ঈদের সময় ইচ্ছা নাই। আর এমনিতে প্রেম আমার করার সুযোগই হয় নাই আসলে। খুব ছোটবেলায় একটা বিয়ে প্রেম হয়ে গেল, হ্যাঁ। করেছিলাম, সেটার অপরাধে বিয়ে দিয়ে দিল। তো ওই প্রেমটা তো ছিলই মাত্র 1 মাস 1.5 মাস, তো ওইটা খুবই সুন্দর প্রেম ছিল। আর তারপরের প্রেমটা যেটা করলাম সেটাও সুন্দর, খুব সুন্দর আসলে ছিল। আমি ভালো সময়গুলোকেই মনে রাখতে চাই। কিন্তু হয় না যে দুইটা ভালো মানুষ বা দুইজনকে ভালো লাগা সত্ত্বেও একসাথে অনেক সময় থাকা যায় না। নানান কারণে হতে পারে। আমার কাছে কি মনে হচ্ছে যে আমরা যেটা দেখছি আজকাল এবং শুনছি যে বুদ্ধিদীপ্ত মহিলা এবং একটু কনশাস এই টাইপের মহিলাদেরকে কি মানে পুরুষরা একটু একটা পর্যায়ে কি আর নিতে পারে না? এটা কি কারণ হতে পারে আপনার ক্ষেত্রে প্রেম আমার, ভাঙার বা না, বিচ্ছেদের পেছনে? আমার সাথে যাদের প্রেম, মানে বেশি তো করতে পারি নাই, যেই একটা দুইটা প্রেম করলাম তাদের এরকম মনে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে হয় না। আমার মনে হয় যে আমরা আসলে, হয় না যে অনেক আলাদা ধরনের মানুষ ছিলাম, তার জন্য একটা পর্যায়ে যে আমাদের মনে হয়েছে যে না, একসাথে থাকতে চাই না। আর এখন যার সাথে প্রেম মানে করছি, ভবিষ্যৎটা দেখতে পাওয়া যাচ্ছিল না যে হ্যাঁ, হ্যাঁ, একসাথে হাঁটবো আমরা। এবং আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, মানে চাইও না আসলে। মানে আমার কাছে খুবই, এখন আমি বর্তমানে বেঁচে থাকতে চাই। সো বর্তমানটা সুন্দর আছে, সেরকমই যাতে থাকে, এটা দোয়া করো। বাঁধন প্রেমিকা হিসেবে কেমন? এটা তো আমার বয়ফ্রেন্ডরা বলতে পারবে। মানে খুব রোমান্টিক, খুব ইমোশনাল? খুবই ইমোশনাল, হ্যাঁ।